আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করছি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময়ে চুলায় তৈরি করা চিকেন সাসলিক। চলুন শুরু করা যাক। এখানে হাফ কেজি চিকেন নিলাম, বুকের পিস, সাথে দিয়ে দিলাম 1 চামচ করে আদা রসুন বাটা, 1 চামচ গোল মরিচ, 1 চামচ মরিচের গুঁড়ো আর 2 চামচ লবণ, 1 চামচ সয়া সস যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। দিয়ে দিব রাইস ভিনেগারও যে কোনো ব্র্যান্ডে দিতে পারেন 1 চামচ। দিয়ে এগুলো ভালো করে মেখে নেব, 30 মিনিটের জন্য রেখে দেব। সাথে দিয়ে দেব এখানে টমেটো সস, চিলি সস 2 চামচ করে। এগুলো ভালো করে মাখিয়ে নেব। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তার পাশে আমি আধা ঘন্টার জন্য চিকেন সাসলিকের কাঠিটি ভিজিয়ে রাখবো যেন পুড়ে না যায়। দেন এখানে আমি চলে আসলাম একটি সস তৈরি করার জন্য। এখানে 3 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 চামচ চিনি আর 3 টেবিল চামচ তেল দিয়ে এই সসটি বানিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। এই সসটি দিলে কি আপনার চিকেনটি জুসি হয়, চকচক হয়, দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন সসটির থিকনেস। এখানে আমি বিভিন্ন কালারফুল সবজি নিলাম, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ। যার যেমন ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। শুধু খেয়াল রাখবেন মাঝে মাঝে যেন চিকেন থাকে, সাথে কালারফুল ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ভালো করে আমি আটকিয়ে দিলাম। দেওয়ার পর এখন চলে যাব এগুলো ভাজতে। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে সেখানে বাটার দিয়ে দিলাম। আপনারা বাটার, তেল যেটাই ইচ্ছে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাটার দিলে আপনার সাসলিকটার ফ্লেভারটা ভালো আসবে। যে কোনো ব্র্যান্ডের বাটার দিতে পারেন। এই তো চুলাটি ভালো করে হাই ফ্লেমে দিয়ে আমি এটাকে এপিট ওপিট করে ভেজে নেব। দেন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, 1-2 মিনিট। তারপর এই সসটি আমি ব্রাশ করে নেব। দেখতে পাচ্ছেন সসটি যখন ব্রাশ করবেন এটার কালারটাই চেঞ্জ হয়ে যাবে। চিকেনের যে ফ্যাকাশে কালার সেটা আর থাকবে না। ব্রাশ করার পর এটা আরও জুসিনেস হবে, খেতে আরও বেশি টেস্টি হবে। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। খেয়াল রাখতে হবে সবজিটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, আর চিকেনটাও যেন সেদ্ধ না হয়ে যায়। এই তো হয়ে গেল আমার চিকেন সাসলিক। এটি আপনারা পরোটা, নান, ইভেন পোলাওর সাথে এই সাসলিক আপনারা ইফতারে, ঈদে বিভিন্ন সময় বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। খুবই টেস্টি হয়, রেস্টুরেন্টের স্বাদ হার মানিয়ে ফেলবে যদি আপনারা এটি আমার এই রেসিপি অনুসরণ করে বানিয়ে দেখেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি রেসিপিটি বাসায় বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই তো আমি বাকি চিকেনগুলো ভেজে নিলাম। ফ্যামিলির ছোট বড় সবাই এই চিকেন সাসলিকটি পছন্দ করবে, একবার বানিয়ে দেখতে পারেন। তো আমার হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময়ে রেস্টুরেন্টের স্বাদকে হার মানানো চিকেন সাসলিক। খেতে যেমন মজা, দেখতেও ঠিক তেমন সুন্দর। আল্লাহ হাফেজ।